গুগলে গিয়ে যদি দুজনের সম্পত্তির পরিমাণ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করা যায় তবে দেখতে পাবেন রতন টাটা মানুষটা মুকেশ আম্বানির মতো অতটা ধনী নন। কিছু বছর আগে ইন্ডিয়ার এক বিখ্যাত বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব কথা চালু করেছিল, ইনভেস্ট ইন রিলায়েন্স অ্যান্ড ওয়ার্ক ফর টাটা। অর্থাৎ যদি ব্যবসা করতে চাও তবে রিলায়েন্সের সাথে করো, আর যদি চাকরি করতে চাও তবে টাটা গ্রুপে নাম লেখাও। কেন এমন কথা? তার জন্য একটু খোঁজ নিলেই দেখা যাবে রতন টাটা আর মুকেশ আম্বানি দুজনেরই বেড়ে ওঠা একইভাবে। দুজনেই পৃথিবীর অন্যতম সেরা 2 ইউনিভার্সিটি থেকে নিজেদের MBA ডিগ্রি লাভ করেছেন। দুজনেই পারিবারিক সূত্রে বিরাট ধনী পরিবারের সন্তান। উভয়েই নিজেদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের পারিবারিক ব্যবসাকে আজ অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে কেন মুকেশ আম্বানি রতন টাটার চেয়ে বেশি ধনী? এক বিজনেস কনফারেন্সের প্রেস মিটিংয়ে যখন ঠিক এই প্রশ্নটি রতন টাটাকে করা হয় তখন উনি মৃদু হেসে উত্তর দেন, আসলে আমি মানুষটা একজন সামান্য শিল্পপতি আর মুকেশ আম্বানি ব্যবসায়ী। এই একটা ছোট্ট উত্তরের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাদের দুজনের মধ্যেকার তফাৎটা। কিভাবে? একটু ব্যাখ্যা করা যাক তাহলে। রতন টাটার মালিকানায় থাকা টাটা কোম্পানি বছর শেষে নিজেদের লাভের 66% বিলিয়ে দেয় সাধারণ মানুষের উন্নতি ও অসহায় মানুষদের সাহায্যের জন্য। অর্থাৎ রতন টাটা বছর শেষে 100 টাকা আয় করলে তার 66 টাকায় দান করে দেন। কয়েক বছর আগের বার্ষিক আয়ের রেভিনিউ একটু খতিয়ে দেখলে বোঝা যাবে টাটা কোম্পানির বার্ষিক আয়ের রেভিনিউ যেখানে $144 বিলিয়ন, সেখানে রিলায়েন্সের বার্ষিক রেভিনিউ মাত্র $44 বিলিয়ন। ভারতবর্ষে এমন কোনো শিল্পপতি নেই যিনি রতন টাটার মতো নিজের আয়ের 66% মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সাহস বা মানসিকতা রাখেন। শুধু দেশের জন্যই নয়, কয়েক বছর আগে বিদেশে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উন্নতি প্রকল্পে রতন টাটা $50 মিলিয়ন দান করে দিয়েছিলেন। নিজের স্থাপন করা টাটা মেডিকেল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে ক্যান্সার আক্রান্ত চিকিৎসাধীন মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে তিনি দিওয়ালি উপলক্ষে প্রতি বছর অনায়াসে 1000 কোটি টাকা দান করে দেন। জেনে অবাক হবেন, এত হাজার হাজার বিলিয়ন ডলারের ব্যবসা করেও তিনি নিজের কোম্পানির মাত্র $1.2 বিলিয়ন একজন শেয়ার হোল্ডার। তার কোম্পানির অধীনে চাকরি করা প্রতিটা মানুষ ভীষণ সুখী, কারণ তারা জানেন তাদের মাথার উপরে রতন টাটা নামক এক আশ্রয় আছেন। অপরদিকে মুকেশ আম্বানি নিজের বার্ষিক আয়ের কত শতাংশ মানুষের জন্য দান করেন জানেন? মাত্র 0.2%। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি 100 টাকা আয় করলে মাত্র 20 পয়সা সাধারণ মানুষের জন্য দান করেন। এবার বুঝতে পারলেন কেন রতন টাটা মুকেশ আম্বানির মতো অতটা ধনী নন? বাস্তব জীবনে এমনই কিছু সুপারহিরো থাকেন যাদের খালি চোখে খুব সাধারণ বলে মনে হলেও তাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখলেই বোঝা যায় তারা আসলে মনের দিক থেকে কতটা বড় মাপের। ভালো থাকুন রতন টাটা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।